আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে বনশ্রী থেকে প্রথম ট্রিপে চলে আসলাম এয়ারপোর্ট। তো দেখা যাক সারাদিনে কত টাকা ইনকাম করা যায়। দেখেন ভাই, এয়ারপোর্ট থেকে আরেকটা যাত্রী, ওই যাত্রীটা নিয়ে আসছি, কিন্তু কি পরিমাণে জ্যাম বাসাবো এলাকায়, সকালবেলা কি জ্যামটা লাগে। জি, বনশ্রী চলে আসলাম। সকালবেলা বনশ্রী থেকে এয়ারপোর্ট গেলাম, এয়ারপোর্ট আপ ডাউন আর কি। এয়ারপোর্ট গিয়ে যাত্রী নামাই দিলাম। তো যাত্রী নামাই দেওয়ার পরে যারা আবার সাথে গেছিল প্যাসেঞ্জার, ওনারা আবার বনশ্রীতে আসছে। তো আমারও বললো যে ভাই আমি আবার কিছুক্ষণ 10-15 মিনিট থেকে তারপর আবার বনশ্রীতে চলে যাব। আমি বললাম সমস্যা নেই, চলেন। তো আসার পরে ওনাদের নিয়ে আসলাম। এমন জ্যাম ছিল বলার মতো না। যাওয়ার সময় মোটামুটি স্বল্প সময়ে গেছি। যাই হোক, অনেকক্ষণ দেরি হয়েছে, এই জন্য কাস্টমার বুঝতে পারছে। তো এই যে 2000 টাকা আর কি ভাড়া দিল। তো আজকে দিনটা শুরু হইলো, প্রথম ট্রিপে 2000 টাকা ইনকাম হইলো। দেখি সারাদিনে কত টাকা ইনকাম করা যায়। এখন বাজে 11টা 50। আমার গাড়ির গ্যাস শেষ হয়ে গেছে। এখন গ্যাস নিতে যাইতেছি। দেখি গ্যাস নিতে কতক্ষণ লাগে, গ্যাসে কতটুকু ভিড় আছে, দেখতে থাকেন। এখন বনশ্রী থেকে যাব গ্যাস নিতে আপনার মালিবাগে। তারপরে আমাদের এখানে কাছে হচ্ছে চৌধুরীপাড়া আবুল হোটেল। এইদিকে প্রচুর জ্যাম থাকে, অনেক ভিড়। তো এই জন্য গ্যাস নিতে যাব হচ্ছে ধরেন স্টাফ কোয়ার্টারের দিকে। স্টাফ কোয়ার্টারের দিকে ওইদিকে একটু জ্যাম কম থাকে, মেইন রোডে তো গ্যাসের প্রেশারটাও ভালো থাকে। এই জন্য স্টাফ কোয়ার্টারে যাচ্ছি গ্যাস নিতে। তো সাথে থাকেন, দেখতে থাকেন আমার ভিডিওটা। ভালো লাগলে লাইক করেন। কোনো পরামর্শ বা কোনো অভিযোগ থাকলে কমেন্টের মাধ্যমে জানায়েন। ধন্যবাদ। করতে পারবো না। বুকে দেবে তো ভাই, গরমে খুব খারাপ অবস্থা। ওই প্রথম গ্যাস নেওয়ার পরে আসলে বনশ্রী এসে বসেছিলাম, অনেকক্ষণ গরমে তেমন ভালো ওরকম কন্ট্রোল হইতেছিল না। এখন দেখলাম আসলে গরমের মধ্যে বসে থাকা অনেক লস। অ্যাটলিস্ট গাড়িটা চললে এসিটা তো এসির মধ্যে থাকা যায়। এই জন্য এখন আবার রাইড দেওয়া শুরু করলাম। এখন একটা কল ধরছি। এখন বনশ্রী থেকে যাব হচ্ছে লালমাটিয়া সি ব্লকে। দেখতে থাকেন। আলহামদুলিল্লাহ, দ্বিতীয় ট্রিপ কমপ্লিট হইলো। মাঝখানে আবার পুলিশ মামারা ধরছিল, ধরে কাগজপত্র চেক টেক করলো। কি বলবো, আপনাদের একটা জিনিস দেখাই। এই দেখেন, আমার এই গ্লাসটা সেদিন ওই যে গাড়িতে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে এটা আর কি ফাইটে গেছে, বুঝতে পারছেন। ট্রাফিক আমারে থামাইলো, আমি গাড়ি সাইড করলাম। পরে বললো কাগজগুলো দেখান। কাগজগুলো দেখাইলাম। এখন কাগজগুলো দেখানোর পরে সে বলতেছে যে আপনার মামলা হবে। পরে আমি বললাম ভাই, আমার ট্যাক্স টোকেন, তারপরে ব্লু বুক, হ্যাঁ, নিজের ড্রাইভিং লাইসেন্স সব কিছুই তো ঠিক আছে, আপ টু ডেট আছে। তাহলে আপনার মামলাটা আসলে কেন হইতেছে? তো এটা জিজ্ঞেস করানোর পরে
ট্রাফিক ভাই আমার উত্তর দিল যে আপনার ব্যবহার এমন কেন। হ্যাঁ, আপনি কি হয়েছে আর কি এটা জিজ্ঞাসলেন কেন। পরে আমি বললাম ভাই আসলে কি হয়েছে বিষয়টা তো আমি তো জিজ্ঞেস করতেই পারি যে ভাই সমস্যাটা কি বা কি হয়েছে, আমার তো পেপার সব ঠিক আছে। যদি আপনার গাড়ির কাগজ সব কিছু ঠিক থাকে তাহলে তো আপনারে যদি কোনো ট্রাফিক পুলিশ ধরে সে তো পেপার চেক করে আপনার দেখা সাইরেই দিবে, তাই না? তো এই জন্য আমি জিজ্ঞেস করছি ভাই, আসলে উনি আমার কাগজটা নিয়ে গেল, এই জন্য আমি জিজ্ঞেস করছি ভাই কী হয়েছে। তো উনি মনে একটু মনক্ষুণ্ণ হইলো, মনক্ষুণ্ণ হয়ে আমার বললো হ্যাঁ কী হয়েছে মানে এইভাবে জিজ্ঞেস করলেন কেন। আর আমি বললাম ভাই কীভাবে জিজ্ঞেস করুন বলেন। পরে বললো আপনার মামলা হবে, আপনার এই সামনের গ্লাস ফাটা। এখন আপনাদের কাছে বলেন ভাই আমার গ্লাসটা ফাইটে গেছে, এটা যে কোনো দুর্ঘটনায় ফাটছে। হ্যাঁ, বিষয়টা কিন্তু এমন না যে এর ভিতর দিয়ে হাওয়া বাতাস যাতায়াত করে বা এটার জন্য আমার দেখতে অসুবিধা হইতেছে এরকম কোনো কিছু, এটা জাস্ট খালি ফাইটা গেছে। হ্যাঁ, কিন্তু কাজ কিন্তু চলে। এখন সে আমার বলতেছে আপনার এই জন্য মামলা হবে। কি বলবো বলেন, আসলে বলার কি আছে এখানে, কিছুই বলার নাই। কারণ কি লেগা এইসব যখন আর কি এরকম যখন বিষয় হয় তখন আসলে বলার কিছু থাকে না, আমরা নির্বাক হতবাক হয়ে যাই। হতবাক হয়ে যাই কেন একটু আসলে কিছু মনে করেন না, আমি একটু কথাগুলো একটু আর কি বোঝায় বলার চেষ্টা করি যে কেন। আপনি দেখেন ঢাকা শহরে যেসব বাসগুলো চলে, এই সিটি সার্ভিস যেগুলো আর কি, এইগুলোর মধ্যে ধরেন আপনার 95% হয়তো পিছনে ব্যাকলাইট জ্বলে না, একটারও বডি ফিটনেস কোনো কিছুই ঠিক নাই, ঠিক আছে। তো এইগুলাতে পুলিশের কোনো সমস্যা হয় না, এইগুলা চলতে পারে। হ্যাঁ, তো এছাড়া এই বাস ট্রাকের সাথে আপনার লোক ঢাকার ভিতরে ঢাকায় চলার অনুমতি নাই, এই ধরনের অগণিত সিএনজি রাস্তা দিয়ে চলাফেরা করে, তাতে কোনো সমস্যা নেই। সব সমস্যা কি ভাই, সব সমস্যা হইল গিয়া সাধারণ মানুষের, ঠিক আছে। আপনারা দেখেন প্রত্যেকটা ঢাকার এন্ট্রি আর হলো এন্ট্রি এক্সিট পয়েন্টে একেবারে বুক ফুলাইয়া পুলিশের সামনে চাঁদা নিতেছে। জিজ্ঞেস করলে কি বলে সিটি কর্পোরেশনের টুল, সিটি টুল। আবার সিটি কর্পোরেশন অফিসে যদি সাংবাদিকরা গিয়ে জিজ্ঞেস করে যে ভাই আপনাদের কি এই ধরনের কোনো টোলের ইজারা আছে কিনা বা দিচ্ছেন কিনা, মাননীয় মেয়র সাহেব বলে যে না এই ধরনের কোনো টোলের ইয়া নাই, রাস্তা থেকে কোনো ধরনের টোল কালেক্ট করতে পারে না। এখন ভাই পুলিশের দায়িত্বটা কি আমি বুঝি না। যদি পুলিশের সামনে এরকম কেউ বেআইনি কাজ করে ওপেন চোখের সামনে, তার তো ধরা উচিত, কিন্তু আমাদের এটা কেউ ধরে না। এটা তো সবচেয়ে বড় অপরাধ। আমি ভাই আমার গ্লাসটা ভাঙা, হ্যাঁ যে কোনো কারণে আমি লাগাইতে পারি নাই, এটা এটা একটা সিলি বিষয় আমি মনে করি, যেহেতু আমার কাজ চলতেছে আমি সব কিছু দেখতেছি। হ্যাঁ, সে এইটুকু সিলি বিষয়ের জন্য আমার মামলা দিতে চায় বা মামলা দিছে বা দিবে এরকম একটা বিষয়। কিন্তু দেখেন এইভাবে ওপেনলি টাকা পয়সা তুলতেছে চোখের সামনে, এইগুলা কিন্তু পুলিশ কোনো অ্যাকশনে যায় না, অ্যাকশনে নেয়ও না, ঠিক আছে। তো এইটা এইসব এই জন্য আসলে ওই যে কইলাম না কিছু কিছু বিষয়ে দেখলে নির্বাক হয়ে যায়, বলার মতো কোনো ভাষা নাই। একটা কিছু যে বলবো ভাই এই বলার আসলে রুচিতেও ধরে না যে কি বলবো। দুনিয়াটা এমন একটা পর্যায়ে গেছে গা ভাই। হ্যাঁ, এই যে টাকাগুলা তুলতেছে, তারপরে এই যে কত বেআইনি গাড়ি আছে, এইগুলারে কেউ কোনো খেয়ালই করে না বা ধরেই না। ধরবো কারে ভাই, আপনারা আমার সাধারণ মানুষ, যাকে কোনো কিছু করার নেই, আমাদের কোনো শক্তি নাই। আমাদের বেলায় সবাই আর কি নিয়ম আমাদের সাথে সবাই আর কি ওই আইন প্রয়োগ করতে আসে, বুঝছেন। এগুলাই লোক খুবই দুঃখজনক বিষয়। যাই হোক, দ্বিতীয় ট্রিপে ভাই 500 টাকা ইনকাম হইলো, বনশ্রী থেকে ধানবন এই লালমাটিয়াতে আসলাম। এখন দেখা যাক তৃতীয় ট্রিপে কত টাকা ইনকাম হয়। আর আমি আসলে যে কথাগুলো বললাম এগুলাতে আসলে কেউ যদি কারো কোনো মনক্ষুণ্ণ হন, হ্যাঁ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতাটা শেয়ার করলাম অথবা আমার মনের ভাবটা প্রকাশ করলাম। আমি এখানে কাউরে হেয় করতে চাই নাই বা কাউরে ছোট করতেও চাই নাই বা কাউরে দোষ দিব না, আসলে দোষ দেওয়ার কিছু নাই। কারণ রাষ্ট্রের নিয়ম অনুযায়ী চলবে, রাষ্ট্র কারোর সাথে একতরফাগিরি করবে না, রাষ্ট্র সবার সাথে সমানভাবে
চলবে, সবার সাথে সমানভাবে আইন প্রয়োগ করবে। আইনের প্রয়োগটা সবার ক্ষেত্রেই হোক, সেটা চিন্তা করি। এটা এমন না যে ভাই সাধারণ একটা মানুষের বেলা একটা, আরেকজন একজন ক্ষমতাশীল মানুষ তার জন্য একটা। আপনি দেখেন প্রত্যেকটা দিন এই যে চাঁদাবাজি বা অনেক অনেক আমাদের চোখের সামনে অনেক অন্যায় হইতাছে, হইতাছে, এগুলা আসলে কেউ দেখে নেই, কেউ দেখার মতও নাই। শুধু সবাই আছে যারে পারো তারে ধরো, যারে পারো তারে ধরো, তারে মারো। হ্যাঁ, এমন একটা পরিস্থিতি চলতেছে। লালমাটিয়া থেকে নিকুঞ্জে চলে আসলাম। নিকুঞ্জ 8 নম্বর রোডে। এই যে এইখানে সম্ভবত নাগরিক টিভির অফিস নাকি জানো এইটা আর কি। এখানে আসলাম লালমাটিয়া থেকে। অবস্থা ভাড়া আসলো কত জানেন? ভাড়া আসলো 376 টাকা লালমাটিয়া থেকে নিকুঞ্জ 2। যাই হোক, 3য় নাম্বার ট্রিপটা কমপ্লিট করলাম। দেখি এখন চতুর্থ নাম্বার ট্রিপে কি হয়। আসেন। তো ওই কুড়িল বিশ্বরোড থেকে বাম দিকে যেমন ফিউচার পার্কের দিকে আগালে বাম পাশে ভাই ভাই হোটেলের থেকে যাত্রীরা তুলবো আর কি। তো ওনারা যাবে হচ্ছে কদমতলা বাসাবো। তো যে দিয়ে আসি, দেখি কত টাকা ভাড়া আসে আপনাদের সাথে শেয়ার করব। পাশেই থাকুন, দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের দিন শেষ হলো, এখন বাজে রাত 8:30। তো রাইড শেষ করে গ্যারেজে আসলাম, আইসা গাড়ি কেবল বন্ধ করলাম। তো আজকে আপনাদের সবাইকে সাথে শেয়ার করি কত টাকা ইনকাম হলো। যদিও আজকে সারাদিন গাড়ি চালানো হয় নাই, আপনারা তো ভিডিওতে দেখছেন যে সকালবেলা আসলে একটা ট্রিপ দেওয়ার পরে তারপরে অতিরিক্ত গরমের কারণে বাসায় চলে আসছি, তখন এত ট্রিপও ছিল না। পরে আবার বাসা থেকে লাঞ্চ করে বিকালে বেরোইছি। তো বিকালে বের হওয়ার পরে বেশি ট্রিপ মারি নাই, 2-3 ট্রিপ মারছি, এই জন্য আজকে ইনকামটা কম। তো আজকে আমার সারাদিনে ইনকাম হয়েছে 1000, 2000, 2500, 2600। আজকে টোটাল আমার আজকে ইনকাম হচ্ছে 2600। ও একটা জিনিস বলি, এটা হচ্ছে ওই রাইড শেয়ারিংয়ের যেই একটা থাকে আর কি, ওদের যে একটা অংশ থাকে আর কি, কমিশন, ওইটা বাদ দিয়ে আমার নেট ইনকাম হয়েছে আজকে হচ্ছে এখানে 2500 টাকা। আরেকটা জিনিস বলি, এখানে 2500 টাকার মধ্যে আমার গ্যাসটা ইনক্লুডেড। হ্যাঁ, ধরেন যে 2500 টাকা যদি আমি ইনকাম করে থাকি, তাহলে আমার 700 টাকা 750 টাকা আজকে গ্যাস বার্ন করছি। যেহেতু আপনারা জানেন বাইরে প্রচুর গরম, তো এই জন্য টু বি কন্টিনিউড এসি চালাইতে হয়েছে। এসি চালানোর জন্য আসলে ইদানিং গ্যাসটা একটু বেশি খায়। যাই হোক, ওইটা কোনো বিষয় না, যখন যে অবস্থায় থাকে ওই অবস্থায় আল্লাহ ভালো রাখে। তো আজকে ছিল এইটাই। তো সবাইকে আগামী ভিডিওটা দেখার জন্য আমন্ত্রণ জানাই।